যাওয়া সম্ভব না। জাকাতের মৌসুম শেষ, রমজান অতিবাহিত হয়ে গেছে, রোজার 1 মাস পরে গিয়া বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করছে। বিশ্বনবী তার দিকে তাকায় না, জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে না তাকানোর কারণ কি? আল্লাহর পয়গম্বর জানায় দেয়, ও সালাবা, তোমার দিকে না তাকানোর কারণ আমার রবের নির্দেশ। জোরে বলেন নাউজুবিল্লাহ। তোমার দিকে না তাকানোর কারণ হলো আমার রবের নির্দেশ। সুতরাং তুমি যে যাকাতকে অবহেলা করলা, তুমি যে যাকাতকে তোমার কথার মাধ্যমে, তোমার ব্যবহারের মাধ্যমে অস্বীকৃতি পেশ করলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হুকুম করেছেন যাতে আমি তোমার সাথে কোনো কথা না বলি যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ফের অনুমতি না দেয়। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এই কথা বলেন নাই যে বিশ্ব নবীর এই কায়দা, এই নিয়ম কানুন আমি মানি না। বলছে আমার অনেক সম্পদ, হিসাব নিকাশ করতে আমার একটু সময় লাগবে, আমি নবীজির কাছে নিয়ে আসতেছি। এই শুরুতে এই কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শুরুতে কি হয়ে গেছে? নারাজ হয়ে গেছেন। এমনকি পয়গম্বরকে বলছেন, ও পয়গম্বর, ওই ব্যক্তির সাথে আপনার কোনো কথা লেনদেন চলবে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ফের অনুমতি না দেই। ওই সালাবার সম্পদ ধ্বংস হইতে লাগলো। সালাবা বুঝতে পারলো, আহারে আমার কপালের মধ্যে দোষ নেমে গেছে। ওই সালাবা এই রোগযুক্ত, এরকম ভাবে ভাইরাস যুক্ত এই প্রাণীগুলা বিক্রি করে দিয়ে সমস্ত সম্পদের অর্থ টাকা পয়সা নিয়ে মসজিদে নববীর মধ্যে হাজির হয়েছে। আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সম্পদের মালিক হতে চাই না, আমি আর সম্পদের মালিক হতে চাই না, আমি আর ধনী থাকতে চাই না। যে সম্পদের কারণে আমার আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গেছে, এই সম্পদ আমার দরকার নাই। মুহতারাম হাজিরিন, আমাদের সমাজে আমাদের কিছু প্রিয় ভাই এমন আছে, কিছু কলিজার আব্বা জানেরা এমন আছে, ব্যবসার কারণে নামাজ পড়তে পারে না, ব্যবসার কারণে আল্লাহর হুকুম গোলামি করতে পারে না। যে দোকানের কারণে আপনি ঠিকমতো নামাজ পড়তে পারেন না, এই দোকান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ব্যবসার কারণে আপনি নামাজ পড়তে পারেন না, ওই ব্যবসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। যে ক্ষেত খামারের কারণে আপনি নামাজ পড়তে পারেন না, এই ক্ষেত খামার আপনাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ওই সালাবা সমস্ত সম্পদ আইনা রাসূলুল্লাহর কাছে এরকম ভাবে হস্তান্তর করছে। হস্তান্তর করার পরে রাসূলুল্লাহ অ্যাকসেপ্ট করে না। কোনো এক সময়ে আল্লাহর পয়গম্বরের কাছে অনুনয় বিনয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের তো দয়া বেশি, মায়া বেশি। রাসূলুল্লাহর কাছে মায়া দেখা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, আমার চাইতে তো তোমার মায়া বেশি না, সুতরাং যাও, আমি সালাবাকে মাফ করে দিলাম। কিন্তু এই মাফ তো আল্লাহ তাআলা পরবর্তীতে মাফ করলেন, কিন্তু আল্লাহ তাআলা তো আগে রাগ হয়ে লইছেন। জোরে বলেন ঠিক কিনা? মা আপনার প্রতি রাগ হয়েছে, পরবর্তী একদিন পরে আপনারা মাফ করে দিয়েছে। বিষয়টা কেমন না? একদিন রাগ না হইতে তাহলে অন্য বিষয়। মুহতারাম হাজিরিন, এই জন্য উত্তম হলো যাকাতের টাকা, ফিতরার টাকা তার বাড়িতে গিয়া আপনি নিজের হাতে পৌঁছাইয়া দেওয়া। মুহতারাম হাজিরিন, আমাদের হালত তেমন, আমাদের যারা যাকাত দেয়, যাকাত দেওয়ার অভাব নাই, নেওয়ার কি নাই? জোরে বলেন। যাকাত দেওয়ার লোক কি নাই? অভাব নাই। নেওয়ার লোক মনে অভাব আছে? হ্যাঁ, সুস্থ সবল কাজ কাম করতে পারে ওই ব্যক্তিতে যাকাত খাইতে পারবে না, ওই ব্যক্তি ফিতরা খাইতে পারবে না। যার ঘরের মধ্যে টেলিভিশন আছে, সে প্রতি মাসে 300 টাকা ডিশ বিল দেয়, হ্যাঁ 200 টাকা ওয়াইফাই বিল দেয়, টাচ মোবাইল চালায়, হ্যাঁ ডেলি 50-60 টাকা সিগারেটের পিছনে নষ্ট করে, এমন লোক যাকাত খায়নি? আজ থেকে জোরে বলেন, যাকাত খায়নি?
জাকাতের উপযুক্ত ব্যক্তিকে আপনি জাকাত দিবেন। মুহতারাম হাজিরিন, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই একটা কিতাবের মধ্যে লেখেন, এক ব্যক্তি রমজানের আগের দিন একটা গাঠি লিয়া বাড়িছে। জোরে বলেন আল্লাহু আকবার। দীর্ঘ 1 বছর ঘুরছে। কয় বছর? 1 বছর ঘুরছে গাঠটিটা লইয়া। 60টা খানি কথা। 1 বছর ঘুরছে গাঠটি লইয়া। অনেক দিন পরে 1 বছর পরে আবার আগামী রমজানের শেষের দিকে এক লোকের সাথে সাক্ষাৎ। হেই বেড়ার দাড়ি মোষ চুল টুল বড় হয়ে বেড়ায় পাগল হয়ে গেছে। যে ব্যক্তি গাঠটি লিয়ে ঘুরতেছে, এই গাঠটির মধ্যে হলো জাকাতের টাকা।